আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে চিকেন বিরিয়ানি। আশা করি ভালো লাগবে রেসিপিটি। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে নিয়েছি আধা কেজি পরিমাণ মুরগি। আমি ছোট ছোট পিস করে নিয়েছি মুরগিগুলোকে। এখন এতে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, তারপর দিব 1 চা চামচ রসুন বাটা, তারপর দিব 1 চা চামচ লবণ, তারপর দিব বিরিয়ানি মশলা। এতে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। তারপর ভালোভাবে মিক্স করে নিব। এখন এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে আসলে এখানে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমি এতে দিয়ে দিব মুরগির মাংসগুলো। ভালোভাবে নাড়তে হবে। এখন এতে আমি দিয়ে দেব 1 মগ পানি। মুরগিগুলো হয়ে আসলে আমি এতে দিয়ে দিব 4-5 টুকরো আলু। এটা আমি কমপক্ষে 10 মিনিটের মতো রাখবো। এর ফাঁকে দিয়ে আমি পোলাও চালগুলো ভেজে নিয়ে দিব। পোলাও চাল ভাজার জন্য আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে আসলে একটু আমি পোলাও চালগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়বো যেন একটার সাথে একটা না লেগে থাকে। এখন কষানো মুরগিগুলোতে আমি পোলাও চাল দিয়ে দিব। তারপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি কমপক্ষে এটা 15 মিনিটের মতো রাখবো। 15 মিনিট পর দেখুন পানিগুলো একটু শুকিয়ে আসলে আমি চুলা দিয়ে নিভিয়ে দিব। দেখুন আমার চিকেন বিরিয়ানিগুলো কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে ভারী মজা। একবার বানিয়ে ট্রাই করে দেখুন। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেখুন। এখন এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের মতো। এখন মুরগিগুলো কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 4-5 টুকরো আলু। এর ফাঁকে আমি পোলাও চালগুলো ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যেন পোলাও চালগুলো একটার সাথে একটা না লাগে। আমার মুরগিগুলো হয়ে আসলে আমি এখন দিয়ে দিব পোলাও চালগুলো।
এখন এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। চুলার জাল কমিয়ে আমি এটাকে কমপক্ষে 15 মিনিটের মতো রাখবো। পানিটি শুকিয়ে গেলে আমি চুলাটি বন্ধ করে দিব। তারপর দেখবেন আপনার বিরিয়ানিটি খুব ঝরঝরা হয়েছে। দেখুন আমার চিকেন বিরিয়ানিটি কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে ভারী মজা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দেবেন।